অশক্তি অনভিসঙ্গ স্ত্রী পুত্র দ্বারা গৃহাদিষু। ভগবান বলছেন অশক্তি এই প্রপঞ্চময় মায়ার সংসারে এক ভগবৎ ব্যতীত, ভজন ব্যতীত, ভক্তি ব্যতীত স্ত্রী পুত্র দ্বারা গেহ দেহ এর প্রতি আসক্তি কমাও। অশক্তি অনভিসঙ্গ এই প্রপঞ্চময় মায়িক সংসারে সবকিছু পরিবর্তনশীল, সবকিছু অনিত্য, সবকিছু ধ্বংসপ্রদ, দুঃখময়। এই জন্য আসক্তি কমাও। অনভিসঙ্গ এদের মধ্যে থেকেও অসঙ্গে থাকো। নিত্যম চ সমসিত্তম এবং সেই নিত্য তত্ত্ববস্তুর জ্ঞান উপলব্ধি করে ইষ্ট নিষ্ট পপট্টিষু। দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবানের এই চিন্ময় বাণীর সরলত্ব হলো এই, সমুদ্র যেমন তরঙ্গায়িত, সমুদ্র উত্তাল তরঙ্গায়িত, তার তরঙ্গ ওঠানামা করে, এই সংসার তরঙ্গও তেমনি সুখ দুঃখ হাসি কান্না আর ভালো মন্দের তরঙ্গই হলো সংসার। নিস্তরঙ্গ সমুদ্র নয়, তরঙ্গায়িত সমুদ্র। এই সংসার এক ভাব দিয়ে তৈরি হয়নি, দ্বিভাব দিয়ে, দ্বিতীয় তত্ত্ব, দ্বিতীয় ভাব দিয়েই সংসার নির্মাণ হয়েছে। এই যে বৈদ্যুতিক তারটা এসেছে, এটি একটা গ্রাম্য ভাষায় বললে একটা গরম একটা শীতল, নেগেটিভ পজিটিভ দুটো না হলে আলো জ্বলবে কি? তেমনি দ্বিনিষ্ঠা না হলে সংসার তৈরি হবে না। আমি পূর্ণিমা নেব অমাবস্যা নেব না, এর নাম সংসার নয়। আমি দিবস নেব, দিন নেব, রাত্রি নেব না, এর নাম সংসার নয়। আমি সুখ নেব দুঃখ নেব না, এটা সংসার। এ দিয়ে সংসার তৈরি হয়নি। আমি আনন্দ নেব বেদনা নেব না, এর নাম সংসার নয়। আমি সম্মান নেব অসম্মান নেব না, এর নাম সংসার নয়। আমি প্রশংসা নেব নিন্দা নেব না, এর নাম সংসার নয়। দুটোই গ্রহণ করতে শেখো, এই দুটোকেই নিতে শেখো, কারণ এই দ্বিনিষ্ঠা নিয়েই সংসার তৈরি। ভগবান এই জন্য বলছেন ইষ্ট বা অনিষ্ট দুটোই তোমার জীবনে বহমান আসবে। ইষ্ট মানে মঙ্গল, অনিষ্ট মানে অমঙ্গল। এই দুটিই তোমাকে নিতে হবে। এখানে তরঙ্গায়িত সমুদ্রের মতো, নদ নদীর মতো সংসারটা তরঙ্গায়িত, দোলায় দুলছে। আমাদের অজ্ঞানতা হলো আমরা সুখ নিতে চাই, আনন্দ নিতে চাই, বেদনা বিরহ যন্ত্রণা নিতে চায় না। এটা অসম্পন্ন বুদ্ধি, অল্প বুদ্ধি। আর এই জন্যই আমাদের দুঃখ পেতে হয়। দুঃখের সংজ্ঞা কি? কাকে দুঃখ বলে? দুঃখের সংজ্ঞা হলো চাওয়াটা না পাওয়াই দুঃখ। তুমি যেটা চেয়েছো সেটা পাওনি, এরই নাম দুঃখ। কেন দুঃখকে চাওনি? কেন কলঙ্ককে চাওনি? কেন অপমানকে নিতে শেখনি?
তাহলে দুঃখ তোমাকে দুঃখ দেওয়ার ক্ষমতা রাখতো না। দুটোই নিতে শেখো। আচ্ছা, আমার ভাগ্য কে রচনা করেছে? ঈশ্বর। যদি প্রশ্ন আসে আমার ভাগ্যের রচয়িতা কে, তত্ত্বজ্ঞ ভাগবত বলছেন ঈশ্বর কারো ভাগ্য রচনা করেন না। আচ্ছা, যদি ধরে নেই ঈশ্বর আমার ভাগ্য রচনা করেছে, সূর্য থেকে কখনো অন্ধকার আসে? সূর্যে কখনো সন্ধ্যা নামে? নামে না। তবে ঈশ্বর যদি কারো ভাগ্য রচনা করত, ওখানে সর্বময় মঙ্গলই থাকতো, অমঙ্গল বলে কিছু থাকতো না। ভগবান মঙ্গলময়। ঈশ্বর আমার ভাগ্য রচনা করেননি। কে করলো? একবার আমার ভাগ্য রচনা আমি করেছি কি? আমার ভাগ্য রচনা কি আমি রচয়িতা? আচ্ছা, আমি যদি আমার ভাগ্য রচনা করতাম, আমি কি শুভ ছাড়া অশুভ কিছু রচনা করতাম আমার জন্য? এর উত্তর হলো আমার কর্মই আমার ভাগ্য রচনা করেছে। আমার জন্ম জন্মান্তরের কর্মই আমার ভাগ্যের রচয়িতা। ঈশ্বর সাক্ষী স্বরূপ। ঈশ্বর আমার ভাগ্য রচনা করেননি, আমিও আমার ভাগ্য রচনা করিনি। করলে আমি শুভগুলোই, মঙ্গলটাই লিখতাম। নিজের ভাগ্য রচনার ভার আপনার উপরে পড়লে অসুন্দর কি লিখতেন? আমার কর্মই আমার ভাগ্য রচনা করেছে। আমি যেমন, আচ্ছা, কর্ম যেমন করছি প্রাপ্তিটাও তো তাই হবে, এটাই সহজ হিসাব। আপনি কোন সরস মৃত্তিকায় উর্বর ক্ষেত্রে কাঁটার বীজ বপন করেছেন। কিসের বীজ? কাঁটার বীজ। আচ্ছা, আপনি বীজ বপন করেছেন কাঁটার, অথচ আপনি চাইছেন সুগন্ধি রজনীগন্ধা ফুল। সম্ভব কি? বীজ রচনা করলেন এক প্রকার, ফসল চাচ্ছেন আর এক প্রকার। কর্ম, দুষ্কর্ম, অশাস্ত্রীয় কর্ম করছি আমি, কিন্তু ফসল চাচ্ছি জীবনে কল্যাণ, শান্তি। বীজ একরকম বপন করব, ফসল একরকম চাইলে হবে কি? সম্ভব কি? খুব ধ্যান দিয়ে শুনতে হবে, আমরা একটা মীমাংসা পেয়ে যাব এর মধ্যেই। আচ্ছা, কাঁটার বীজ বপন করে যদি মনে করি গঙ্গা যমুনার জল সেচন করব, যদি ওই কাঁটার বীজ বপন করে খেতে 7 দিন হরি নাম লাগায়, 7 দিন ভাগবত পাঠ দেই, তবু কাঁটার বীজ ফুল হবে না? হবে কি? কথা বলতে হবে। আদৌ হবে না। যে ক্ষেত্রে, যে ভূমিতে আমি কাঁটার বীজ বপন করেছি, ওখানে 7 দিন গঙ্গা জল, যমুনার জল সেচন করলেও, 7 দিন ভাগবত দিলেও ওই ভূমি বা তার বাতাবরণ পবিত্র হতে পারে, কিন্তু কাঁটার বীজ কখনো ফুলে রূপান্তরিত হবে না। তেমনি আমরা আমাদের জীবনে যা যা কর্ম করেছি, সেই কর্মের বীজ যা বপন করেছি, ফসল তাই পাবো। আগেকার মানুষ জিহ্বা দিয়ে আশীর্বাদ করলে ফলে যেত। কত পুরাণে আছে না উপাখ্যানে, যে অভিশাপ দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, সবকিছুই ফলবতী হতো। একজন আমাকে বলছেন, এখন আশীর্বাদ বাবা পরীক্ষায় ভালো পাশ করো, দেখা গেল ফেল করলো, দীর্ঘজীবী হও, অ্যাক্সিডেন্টে মারা গেল, আশীর্বাদ কাজে দিচ্ছে না কেন? বলেন জিহ্বাগুলো এখন আর সত্য কথা বলে না, জিহ্বার পবিত্রতা রক্ষা হয় না। এই জন্য জিহ্বা দিয়ে যেটা আশীর্বাদ দেয়, ওটা হয়ে গেছে সান্ত্বনা বাক্য, ওটা আর আশীর্বাদ থাকে না। পবিত্র নেই জিহ্বা, জিহ্বাতে সত্য নেই, পবিত্রতা নেই। এই জন্য আশীর্বাদ করলে কি হবে? ওটা সান্ত্বনা বাক্য হয়ে গেছে। শুদ্ধতা নাই, সুকর্ম নাই, নিষ্কাম কর্ম নাই,
কাটার বীজ বপন করে ফসল চাইলে কি হবে? এজন্য দোষ কারো নয় গো মা, আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা। রামপ্রসাদ বলছেন দোষ কারো নাই মা, আমি আমার নিজের কাটা পুকুরেই জলাশয়ে নিজে ডুবে মরছি, কেউ কাটেনি আমার জন্য। এই জন্য জ্ঞানী যারা, তারা কারো দিকে আঙুল তোলে না, তাদের আঙুলটা নিজের দিকে। তো শাস্ত্র বলছেন যে তুমি তোমার কর্মই তোমার ভাগ্যের রচয়িতা। সুধীজন, এইটুকু অনুভবে আনতে হবে, সংসারটা এই তরঙ্গায়িত সাগরের মতো। আচ্ছা, আমাকে যদি এখন কোনো কারণে হাসপাতালে নিয়ে যান, আমার হার্ট কাজ করছে না, তো হাসপাতালে ইসিজি কি বলে ওকে, হার্টের ওটা কি বলে, ইসিজি, ওইটা করে যদি দেখেন ওখানে সমান রেখা দেখা দিচ্ছে কম্পিউটারে সমান, ডাক্তার কি বলবে? ইনি ডেড, মৃত। ওখানে যদি ওঠানামা করে না, এরকম তরঙ্গায়িত করে, বলে হ্যাঁ উনি এখনো বেঁচে আছেন, সুস্থ। সংসারটা ভালো মন্দ মিশিয়েই তরঙ্গায়িত, এটা থাকলেই বেঁচে থাকবেন। সমান হলে, শুধু সুখ থাকলে, শুধু আপনার জীবনে যদি মৃত্যু না থাকতো, আপনি একদিন ভগবানকেই বলতেন প্রভু মৃত্যু দাও। তার সৃষ্টিতে কোনো ভুল নাই। এই জন্য আমাদের ভাগবতে আসা মানে স্বভাব পরিবর্তন করা, ভাগবতে আসা মানে সুখ দুঃখকে প্রসাদ রূপে, ভগবানের কৃপা রূপে মেনে নেওয়ার মতো সুবুদ্ধি হলো ভাগবত। এই জন্য দয়া করে ধ্যান দিন, আমাদের জীবনে এইটি গ্রহণ করতে হবে। একটি ঘটনা মনে পড়ল, মহৎ শ্রীমুখে শুনেছিলাম, আপনাদের আনন্দ দেবে, চিত্তে প্রসন্নতা আসবে। উত্তরপ্রদেশে একজন নবীন শিল্পপতি বিবাহ করেছেন, 6 মাসের মধ্যে তার মৃত্যু হলো। অনেক বড় ফ্যাক্টরি, অনেক দায় দায়িত্ব, হাজার হাজার কর্মচারী। তো তার পরিণীতা যে স্ত্রী এতটা শোকে শোকাভিভূত হলো, ঘর থেকে আর বেরোয় না, মুখে কোনো শব্দ নাই, নীরবে নিভৃতে চোখের জল ফেলেন। যে মারা গেছে তার গর্ভধারিণী এক সাধু সন্তের কাছে গেছেন, বাবা পুত্রকে হারিয়েছি, ঘরে যে মেয়েটা বৌমা, সে নীরব পাথর হয়ে গেছে, যদি কৃপা করে একটু পাত ধুলো দিতেন। একটা কথা বলি, শুদ্ধ ভগবানের ভক্ত যদি আপনার গৃহে কখনো পদার্পণ করে, সেখানে মৃত্যু শোক ভয় দূর হয়ে যায়, সাধুর উদয়ে শোক তাপও দূরী হয়ে যায়, দূরীভূত হয়। তো মা ভাবলেন একটু কৃপা করে যদি পায়ের ধুলো দিতেন। বিবরণ শুনে সাধু হৃদয় পরদুঃখে কাতর। সাধু তো সেই যার অপরের দুঃখে হৃদয় বিগলিত হয়। সাধু গেলেন, বৌমাকে শাশুড়ি বলছে চলো মা, সাধুকে দর্শন করে একটু প্রণাম করো। পাথরের মতো নীরব নিথর, হাত ধরে ডেকে আনলেন, মাথাটা নিচু করে সাধুর চরণে প্রণাম করলেন। সাধু বলছেন মা নীরব কেন? খুব ধ্যান দিয়ে শুনুন। মাটি তখন বলছেন বাবা ঘরের প্রদীপ নিভে গেছে, বহুদিন পর মুখ খুলেছে, গুরু গম্ভীর ব্যথাতুর হৃদয়ে বলছেন ঘরের প্রদীপ নিভে গেছে। সাধু বাবা তাকিয়ে দেখলেন অনুভব আছে, ভেতরে শিক্ষা আছে। বললেন মা একটু বাইরে গিয়ে দেখবে? বাইরে গিয়ে দেখো তোমার ঘরের প্রদীপ নিভেছে, কিন্তু বাইরের সূর্য ডুবে গেছে, গিয়ে দেখো।
কথাটা সাধারণ মনে হতে পারে, কিন্তু সাধু বাক্য তো সাধারণ না। তুমি পৃথিবীটাকে দেখো, বাইরে এসে দেখো, তোমার তো একজন হারিয়েছে, অনেকের জীবনে সব হারিয়েছে, সবাইকে হারিয়েছে। ওঠো মা, জাগো, তোমার স্বামীর অবশিষ্ট কাজটা আবার শুরু করো, সবার প্রাণে উচ্ছলতা আনো। তুমি শিক্ষিতা, তোমার চেতনা আছে, কাজে লাগাও। সাধুর এই বাণীতেই তার জীবন বদলে গেল। স্বামীর অসমাপ্ত কাজের দায়িত্ব নিলেন, বহুজনের অন্নের সংস্থান করলেন, নিজের জীবনটা বহমান স্রোতের মতো আবার বহমান হলো সাধুর একটা বাক্যে। ভাগবত শুনতে এসেছেন, এত কায় ক্লেশ, এত দূর দূরান্ত থেকে, এত তাপদাহ সহ্য করে যদি স্বভাব না বদলায়, জীবনে যদি চেতনা না আসে, বিশুদ্ধ জ্ঞানের স্ফুরণ না হয়, তবে অনুষ্ঠানটা ধর্ম নয়। এই চেতনা, স্বভাব বদলানোই হলো ধর্ম। এই জন্য এই জগতে থেমে থাকবেন না। অনিত্য অসুখময় এই সংসারে যা কিছু ভগবানের সৃষ্টি, চেতনার দ্বারা মেনে নিতে শিখুন। আচ্ছা, সংসারের অপর নাম পরিবর্তনশীল। নামটা একটু একবার বলতে হবে আপনাদের। সংসারের অপর নাম, সংসার হলো পরিবর্তন। এ কথাটা একটু মনে রাখতে হবে। মনে রাখতে হবে মানে আমরা সবাই জানি, তবে আর বারবার বলছি কেন, একটা পাথরের প্রস্তর খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে একবার আঘাতে ওটা পুঁতে যায়, তো আঘাতটা বারবার দিতে হয়, তারপরে মাটিতে প্রথিত হয়, শক্ত হয়ে প্রথিত হয়। কিছু কথা আছে, দার্শনিক কথা, যেটা বারবার হৃদয়ে আহত করতে হয়, তাহলে হৃদয়ে ওটা স্থাপন হয়, শক্ত হয়ে যায়। সংসার পরিবর্তনশীল। শ্রীমদ্ ভগবদ গীতারই ভগবানের বাণী, সংসার পরিবর্তনশীল। আচ্ছা, পরিবর্তনশীল সংসার কেমন জানেন? কেমন হলো? সকালের আপনি আর এখনের আপনি এক নয়। কথাগুলি হৃদয়ে লিখে নিন। জীবনে চলার পথে, প্রগতির পথে কাজে আসবে। সকালের আপনি আর এই সন্ধ্যার আপনি একজন নন। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে আপনার পরিবর্তন হচ্ছে। আচ্ছা, আপনি বলতে পারেন শিশু থেকে কবে কিশোর হয়েছিলেন, কিশোর থেকে কবে যৌবনে এলেন? এই যে পরিবর্তনটা দেখতে পান। একটা জীবন কেটে যায়, মানুষ বলে কবে যে জীবনটা পেছন থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। বুঝতে তো দেবে না, পরিবর্তনটা বোঝা যায় না। যদি মানুষ অনুভূতির দ্বারা বুঝতে পারত, আসক্তি নিয়ে জড়িয়ে ধরত না, কারণ সংসার পরিবর্তনশীল। বুঝতে পারি না। আচ্ছা, যে নদীতে আজকে স্নান করলেন, আগামীকাল সেই নদীতে স্নান করেন কি ওই ঘাটে? আদৌ না। যে নদীতে আজকে স্নান করলেন, আগামীকাল ওই একই ঘাটে, একই নদীতে স্নান করতে গিয়ে দেখবেন গতকালের জলটা না সমুদ্রে চলে গেছে, ওই জলটা আজ আর নেই, নতুন এক জল। এরই নাম সংসার। কিন্তু দেখতে পাচ্ছি না, সেই নদীতেই স্নান করছি। যে চরণটা নদীতে দিলেন, পায়ে দিলেন, পাটা তলে উদ্দেশ্যে যেতে যেতে তলের জলটাও পরিবর্তন হয়ে গেল। এত দ্রুত সংসার পরিবর্তন হচ্ছে, কাছ থেকে আমরা ঠিক বুঝতে। ইলেকট্রিসিটি পাখা খুব দ্রুত ঘুরলে কি মনে হয় দূর থেকে? বৈদ্যুতিক পাখা, ফ্যান খুব দ্রুত ঘুরলে দূর থেকে বোঝা যায় তো, তিনটে পাখাই ঘুরছে, বোঝা যায় না, মনে স্থির। সংসার এত দ্রুত পরিবর্তন হচ্ছে, আমরা কাছে থেকে বুঝতে পারছি না সংসার পরিবর্তন হচ্ছে। অপূর্ব একটা দৃষ্টান্ত মনে আসছে। দেবরাজ ইন্দ্র, উনি একটা সোনার থালে কিছু মোহর নিয়ে গেছেন। উর্বশীর কাছে। কার কাছে? উর্বশী। দেবতাদের তো নাচ গান, উর্বশীর নৃত্য কলা, এগুলি তাদের মনোরঞ্জন করে। উর্বশীকে একটু প্রসন্ন করার জন্য ইন্দ্র বলছেন, আমি তোমার জন্য এটি এনেছি উপহার, তুমি আমাকে গ্রহণ করো।
মেনকা উর্বশী বলছেন, না আমি আপনাকে গ্রহণ করব না, ফিরিয়ে নিয়ে যান। পরের দিন উনি ওই থালে মোহর না এনে সোনার তামা এনেছেন কিছু, এসে বলছে, সুন্দরী মেনকা উর্বশী, আমি তোমার জন্য এটা এনেছি। বললো, কালকে আপনি সোনার থালে মোহর আনলেন, আজকে আপনি রূপা আনলেন, তামা আনলেন, গতকাল মোহর ফিরিয়ে দিলাম, আজকে এটা এনেছেন, মানে আজ আমি আপনাকে গ্রহণ করব? মোহর আনলেন সোনার থালে, স্বীকার করলাম না, আজ আপনি এনেছেন সোনা, আজ আপনি এনেছেন, আর এই সোনা এটা আমি গ্রহণ করব ভাবলেন কি করে? বলে, ভাবলাম এই জন্য, কালকে তোমার, গতকালকে যে তোমার রূপ যৌবন ছিল, আজ আর সেই রূপ যৌবন নাই, ওটা আজকের মতো একদিনের মতো ভাটা পড়ে গেছে, এটা ভাটা পড়ে গেছে। কথা কি আমরা অনুভব করতে পারলাম? এই মন্দিরটা আজকে যেটা দেখছেন এখন, আগামীকাল সকালে এই মন্দির, আচ্ছা আপনি কথাগুলো আমি আপনাদের হৃদয়ে দিতে পারছি কিনা জানেন? বলে, সেই মন্দিরটাই দেখছি 50 বছর ধরে। বলো না, কেমন জানেন? সংসার পরিবর্তন বুঝতে পারি না কেমন জানেন? আপনি একটা জরাজীর্ণ, মানে সুতোগুলো, তন্ত্রগুলো নষ্ট হয়ে গেছে, কাপড়টা কেচে আর আয়রন করে একটা সুন্দর পেপারের মধ্যে কাচের আলমারিতে, স্বচ্ছ কাচের আলমারিতে রেখে দিয়েছেন। দূর থেকে কাপড়টা দেখলে কি মনে হবে, পুরানো না নূতন? বলুন একবার। নূতনই মনে হবে, কিন্তু কাপড়টা খুলে যেই ব্যবহারের জন্য প্রয়োগ করতে যাবেন, দেখবেন সুতাগুলো ভেতর থেকে নষ্ট। আচ্ছা, কাপড় 1 বছর যে সুতার 1 বছরের লংজিভিটি যে সুতা, ওইটা আপনি ব্যবহার না করলেও 1 বছর রেখে দিলে আলমারির মধ্যে, ওকে 1 বছর পর ব্যবহার উপযোগী থাকবে? ব্যবহার তো করেননি, অথচ ওই 1 বছরের পরিবর্তন ওর মধ্যে হয়ে গেছে, এখন আর ব্যবহার করা। তেমনি আমরা কাচের আলমারির মধ্যে কাপড়টা বুঝতে পাচ্ছি না যে ওর সুতা নষ্ট হয়ে গেছে, ওটা জীর্ণ হয়ে গেছে, ব্যবহার করতে গেলেই খসে পড়ছে। আমরাও জানি না আমার জীর্ণতা এসে গেছে। জীর্ণতা মানে অনেকেই বলে, গীতায় ভগবান একটি শ্লোক বলেছেন, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি নরহ পরানি তথা শরীরানি জীর্ণন্নানি সংজাতি নবানি দেহি। শ্লোকটা নিয়ে প্রথমে আমার মাথায় বিতর্ক উঠেছিল। বলে, ভগবানের কথায় বিতর্ক? কূট বুদ্ধি তো, বুদ্ধিটা একটু বাঁকা করে ভেবে দেখলাম, ভগবান বলছেন কাপড় জীর্ণ হলে, পুরাতন হলে মানুষ নূতন কাপড় পরিধান করে, পুরানো কাপড় পরিত্যাগ করে। শরীরও জীর্ণ হলে মানুষ জীর্ণ শরীর ত্যাগ করে নূতন শরীর ধারণ করে। খুব ভালো কথা। বস্ত্র পরিবর্তনের সাথে আমাদের দেহের, আত্মার পরিবর্তন ভগবান দার্শনিক ব্যাখ্যা দিলেন। কথাটা মেনে নেওয়া যাবে তো? কারণ কাপড় জীর্ণ হয়ে গেলে, ছিঁড়ে গেলে পরিবর্তন করা যায়, কিন্তু 2 দিনের শিশু, 2 বছরের শিশু, 12 বছরের কিশোর যখন মারা যাচ্ছে, তার শরীরটাকে জীর্ণ হয়েছে, পুরাতন হয়েছে? কথা বলুন। কাপড় পরিবর্তন করতে গিয়ে তো সকলের আনন্দ হয়, পুরানো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধানে সকলের আনন্দ হয়। তো একটা দেহ পরিত্যাগ করে আরেকটা দেহ ধারণ করায় খুব আনন্দ হয় কি? এই দৃষ্টান্ত দিলেন যে গোবিন্দ গীতাতে, এর মীমাংসা কি? শাস্ত্রের গভীরতায় না গেলে, আর শাস্ত্র এমন একটা অপ্রাকৃত চিন্ময় রস, আনন্দ, এই শাস্ত্রেই রস আছে, শব্দের মধ্যেই ব্রহ্ম আছে, এগুলি অনুভব করতে হবে। দেখুন, আমরা দেখছি 2 বছরের শিশু, আচ্ছা 10 দিন যার পরমায়ু, 10 দিন যার পরমায়ু, তার বয়স 8 দিন হলে সে 8 দিনের জীর্ণ কিনা? 10 দিন যদি কোনো বস্তুর লংজিভিটি থাকে, 8 দিন বয়ে গেলে সেই বস্তু 8 দিনের জীর্ণ কিনা? তার মানে আমাদের শরীরটা সর্বদাই জীর্ণ। যুবক দেখলে হবে না, যৌবন দেখলে হবে না, সর্বদাই জীর্ণ। জীর্ণ বলছে এই কারণে,
আচ্ছা, এই যে দুর্গন্ধ, এটি কি আকাশ থেকে আসে? দুর্গন্ধ কি মাটি ফুঁড়ে বেরোয়? পৃথিবীতে যত দুর্গন্ধ জেনে নিন, সেটা প্রাণীর শরীর থেকে আসে। মানুষের বা প্রত্যেক প্রাণীর শরীর থেকে এই দুর্গন্ধটা জগতে আসে। এই জন্য ভাগবত বলছেন, অমেধ্যপূর্ণা কিরিম জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তি মূঢ় বিরমন্তি পণ্ডিতা। ওগো, এই স্বভাব দুর্গন্ধময় মলমূত্র, অস্থি মজ্জা, নাড়ি ভুড়ি, অমেধ্য রক্ত, হাড়, এই দেহের ভেতরেই গন্ধ, প্রাণীর ভেতরেই গন্ধ। এইগুলি জগৎকে আমরা দুর্গন্ধ করছি। তো এই অনিত্য দুর্গন্ধময় রোগপূর্ণ শরীরটা সর্বদাই জীর্ণ। একে তুমি জীর্ণই ভাববে। আর ভক্তের মৃত্যু, ভজনশীল ভক্তের মৃত্যু আর অভক্তের মৃত্যু এক জিনিস নয়। কিছু মনে নেবেন না। 6 মাসের শিশুর বস্ত্রটা খুলে ফেললেও লজ্জা করে কি? বস্ত্র পরাতে গেলেও নিতে চায় না। কিন্তু ওই ছেলেটাই যখন 20 বছরের হয়, তার বস্ত্র খুলে নিতে দেবে তো? সে নিজেও খুলবে না, কাউকে খুলে নিতে দেবে না। তার চেতনা হয়েছে। তো যার চেতনা আছে, ভজন আছে, সে শরীরটা পরিত্যাগ করবার জন্য আনন্দই পায়। কারণ প্রভু, এ শরীর জরাজীর্ণ হয়ে গেছে, আবার একটা নূতন শরীর নিয়ে নূতন করে তোমার ভজন সাধন শুরু করব। এই জীর্ণ শরীর ত্যাগ করে একটা নূতন শরীর নিয়ে তোমার ভজন করব। ভক্তের কাছে মৃত্যুটা বিড়ালির বাচ্চাকে ধরা। আপনাদের ঘরে ঘরে ভাদ্রের দিকে যে বিড়ালি বাচ্চা পড়ে না, দেখবেন ওর মাথাটা কেমন করে ঘাড় মোটকে ধরে। বিড়ালিকে প্রশ্ন করবেন তো, ওইভাবে ধরেছো বাচ্চাটাকে, দাঁত বসে গিয়ে মারা যাবে না? বলে না না, ওতে আমি আনন্দই পাই, মায়ের দাঁতের স্পর্শ আমাকে সুখ দেয়, ব্যথা দেয় না। আচ্ছা, একইভাবে যখন বিড়ালটা ইঁদুর ধরে, দুটো ধরা কি এক? দুটো ধরা কি এক? তেমনি ভক্ত যিনি, তার মৃত্যুর সময় সাক্ষাৎ ভক্তি দেবীকে ভগবান পাঠান। মায়ের স্তন পানরত শিশু যেমন স্থূল ও আনন্দে পীত হয়ে ঘুমিয়ে পড়ে, আর মা কোল থেকে নরম বিছানায় যেমন আলতো করে শুয়ে দেয় যাতে খোকা বুঝতে না পারে, ভক্তের দেহত্যাগটা তেমনি ভক্তি দেবীর কোলে আস্তে আস্তে তুলে দেয় কাল। নিয়ে যাও ভক্তকে ভগবানের ধামে নিয়ে যাও। সে বুঝতে পারে না। বিড়ালি যেমন তার বাচ্চাটাকে ধরলে দাঁতটা ফুটে যায় না, কষ্ট পায় না, রক্ত ঝরে না, প্রাণ যায় না, ইঁদুরকে ধরলে প্রাণ যায়। শুদ্ধ ভজন যারা করেছে, আত্মজ্ঞান যারা লাভ করেছে, ভগবানের চরণে নিজেকে সমর্পিত করেছে, তার মৃত্যু আর আমার মতো অভক্তের মৃত্যু এক নয়। এই জন্য কাপড় পরিবর্তনে আর কি আনন্দ হয়, কিন্তু ভক্তের দেহ পরিবর্তনে হরিদাসের মতো আনন্দ হয়। হৃদয়ে ধরিব তোমার ও রাঙা চরণ, বদনে নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। হরিদাস ঠাকুর কি বলছেন? নয়নে দেখিব তোমার ও চন্দ্র বদন। এরকম মৃত্যু, এটা কি মৃত্যু? এটা মহামরণ, এটা মহা আনন্দের। নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। কি বলছেন না? হৃদয়ে ধরিব তোমার ও রাঙ্গা চরণ, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। এ মৃত্যু কি দুঃখের?
হে চৈতন্য ভগবান, হে রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব, হে প্রেমময়, হে আনন্দময়, তোমার চরণ দুখানা আমার হৃদয়ে ধারণ করব, নয়নে ভৃঙ্গ তোমার কমল বদন মধুর রস পান করব, আর জিহ্বায় তোমার দিব্য চিন্ময় অলৌকিক নাম নিতে নিতে আমি তোমাতেই বিশ্রাম নেব। এটা কি দুঃখের মৃত্যু নয়? এই জন্য মৃত্যুটাও সুন্দর করতে গেলে ভগবানের ভজন করতে হবে। আমাদের মৃত্যু যন্ত্রণাময় কেন? ভজন করিনি, ভগবানের চরণে সমর্পণ করিনি, মায়াকে পরাভূত করতে পারিনি ভজনের দ্বারা। আমি বলছিলাম সংসার পরিবর্তনশীল, যদিও শুষ্ক কথা, তবু একটু জানতে হবে, কারণ নারকেলের ভেতরটাই তো, বাইরের আবরণটা খোলাটা খুব শক্ত, ওর ভেতরে যেতে হবে, নারকেলটা কুটতে হবে, একটু তেল মিষ্টি দিয়ে তবে তো নাড়ু তৈরি হবে। তার আগে শক্ত আবরণগুলো ভেদ করতে হবে। তেমনি লীলা কথা শুনে আবেগে কান্নাকাটি করে গড়াগড়ি দিলাম, এটা ভক্তি নয়, এটা দুর্বলতাও থাকতে পারে, আবেশ থাকতে পারে। তত্ত্ব জানতে হবে, তত্ত্বের উপরেই লীলা। আগে তত্ত্বকে জানতে হবে। ঘরের ভিত শক্ত না হলে অট্টালিকা দাঁড়ালে কি হবে? রানা প্লাজার মতো অবস্থা হবে। আগে তত্ত্ব জানুন। ভগবান এক বাক্যেই তো ভক্তিযোগ বলতে পারতেন, তার আগে কর্মযোগ বললেন, জ্ঞানযোগ বললেন, ধ্যানযোগ। এত কথা বলার দরকার কি? বলতে পারত অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং, এটা বলতে পারত একবারে। না, আগে তত্ত্ব জানা চাই। সেই তত্ত্ব হলো সংসার পরিবর্তনশীল। এখানে যা কিছু দৃশ্যমান চরাচরে আজকে যেটা দেখছি, এক সেকেন্ড পরে সে বস্তু আর ওটা পরিবর্তন, অতটুকু পরিবর্তন হয়ে গেছে। মানুষ বলে কি জানেন, আজকে উনি দেহ রেখেছেন, আজকে উনি মারা গেছেন। কথাটা ভুল। আজকে উনি মরেননি, উনি প্রতিক্ষণে মরেছেন, প্রতি মুহূর্তে মরেছেন। আচ্ছা, আমার আয়ু যদি 50 বছর হয়, আমার বর্তমান বয়স 40 হলে আমি কয় বছর বেঁচে আছি? আর কথা বলুন, 10 বছর। তার মানে আমি 40 বছরের মৃত। প্রতিটা দিন আমি মরেছি, প্রতিটা মুহূর্ত আমি মারা গেছি, প্রতিটা সেকেন্ড আমি মরেছি। 10 বছর কেবল বাকি আছে, 40 বছরের আমি মৃত। একদিনে মরে কেউ? একদিনে শেষ হয়। এই জীবন চলার পথটা শেষ হয়ে যায়। মরছি তো প্রতিদিন, কিন্তু কি চক্র বুঝতে দেয় না মায়া। বেঁচে আছি, ভালোই আছি, খেয়ে পড়ে আছি, প্রতি মুহূর্তই মরছি। এই জন্য গোবিন্দ বলছেন, দেখো অন্তকালেই চ মাবে বা শরণামুক্ত কলেবরম, অন্তকালে যিনি আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, আমাদের মতো অল্প বুদ্ধি সম্পন্ন মাইক যে বুঝে নিল এই তো একটা সুযোগ দিয়েছে, লটারি দিয়েছে ভগবান, সারা জীবন ডাকা লাগবে না, মৃত্যুর সময় হা গোবিন্দ বলেই উদ্ধার হয়ে যাব। তা মৃত্যুর সময়টা কখন, এটা কি বুঝলাম? প্রতিটা মুহূর্তই হলো আমার জীবন থেকে এই সেকেন্ডটা বিদায় নিচ্ছে, আমার জীবন থেকে এই ঘন্টাটা বিদায় নিচ্ছে, মিনিটটা বিদায় নিচ্ছে। বিদায় নেওয়া মানে মৃত্যুর কাল কবলে হারিয়ে যাচ্ছে আমি। কিন্তু মনে হয় না। ওই যে ফ্যানটা চললে ইলেকট্রিসিটি পাকা বোঝা যায় না খুব দ্রুত ঘুরলে। আচ্ছা, পৃথিবীটা ঘন্টায় কত কিলোমিটার বেগে ঘুরছে? বিজ্ঞানীরা বলছেন 1060 মাইল বেগে পৃথিবী ঘূর্ণায়মান। আপনি বুঝতে পারছেন আপনি ঘুরছেন এত দ্রুত? পৃথিবী কিন্তু ঘুরছে। বিজ্ঞান কি বলছে? পৃথিবী এত দ্রুত ঘুরছে যে এখানে বসে বুঝতে পারছি না যে পৃথিবী। ঠিক তেমনি মৃত্যু প্রতি মুহূর্ত হচ্ছে, কিন্তু অনুভূতির দৃষ্টি নাই। তাহলে অন্তকালে মানে কি? সর্বদা ভগবানকে স্মরণ করো। প্রতিটা মুহূর্তই তো তোমার অন্তকাল। এই জন্য গোবিন্দ বলেছিলেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ। তাহলে ইন্দ্র কি বলল? আগের দিন হীরা নিয়ে গেছিলেন উর্বশীর কাছে, পরের দিন কি নিয়ে গেলেন? সোনা। বললেন কাল হীরা নিয়ে আসলে তোমাকে আমি গ্রহণ করলাম না, আজকে সোনা এনেছো। বলে কালকের রূপ যৌবন আজ আর তোমার নেই।
এই জন্য হারিয়ে যাচ্ছে আমরা, কিন্তু অনুভব করতে পারছি না। আচ্ছা, কেন বুঝতে পারছি না এর ব্যাখ্যা তো দেওয়া উচিত। আমি যে প্রতিক্ষণে ক্ষয় হচ্ছে, সংসার যে প্রতিক্ষণে পরিবর্তন হচ্ছে, বুঝতে পারছি না কেন? এর ব্যাখ্যা শুনুন। এর ব্যাখ্যা হলো, একটা প্রদীপ জ্বালান, প্রদীপে পরিপূর্ণ তৈল ধারা দিয়ে প্রদীপ জ্বালান। আচ্ছা, প্রদীপ জ্বালাবার পরে 1 মিনিট পরে যে শিখাটা দেখছেন, 15 মিনিট পরে কি সেই শিখায় দেখেন? সেই শিখায় দেখেন, ওই তো জ্বলছে একটা প্রদীপ, কিন্তু না, ওই তেলগুলো বাষ্প হয়ে উড়ে উড়ে চলে গেছে। প্রথম ধরাবার প্রদীপটা একই রকম শিখা দেখা দিলেও 15 মিনিট পরে সেই শিখা নাই, কিন্তু বুঝতে দেয় না। এই জন্য ওই যে নদীর দৃষ্টান্ত দিলাম, গতকাল যে নদীতে স্নান করেছে ওই একই ঘাটে আজ স্নান করতে গেলে জানতে হবে ওই নদী নাই, মানে সেই জল আজ আর অনেক দূর বয়ে গেছে জল। এই জন্য কি মনে হয় জানেন, এই যে এখন এসেছেন এই কষ্ট করে, এখন যারা ঘুমায়, আন কথা বলে, হরি কথাতে রুচি হয় না, তাদের একটা বিবেক থেকে প্রশ্ন করতে ইচ্ছা করে, আগামী বছর বা আগামীকাল এই সুযোগটা পাবেন তো? এই সুযোগ আসবে তো? বলতে তো পারি না। এই সুযোগ আসবে কিনা আমরা কেহই জানি না। তাই যারা প্রকৃত ভাগবত জ্ঞানী, তারা মনে করে জীবনের প্রতিটি সময় কাজে লাগানো উচিত। সময় সব থেকে মূল্যবান। স্বাস্থ্য নয়, অর্থ নয়, বাড়ি গাড়ি নয়, পৃথিবীতে মূল্যবান হলো সময়। এটা চলে গেলে আর পাওয়া যাবে না। মনে আছে আপনাদের, জীবনটা যদি কাজে না লাগান, মায়া মোহেতে পড়ে থাকেন, আমাদের গোপী ভাবে ভাবাবিত প্রেমময়ী করুণাময়ী লাদিনীশ্বরী রাধারানীর চিন্তায় মগ্ন আমাদের বন্ধু সুন্দর। বন্ধু সুন্দরের জীবনে একটা ঘটনা আছে, আমায় কতবার যে বলেছি গো, পিপাসা মেটে না, পিপাসা বেড়ে যায় বলতে বলতে। প্রভু সুন্দর একবার জঙ্গল দিয়ে যাচ্ছেন, ঘোর জঙ্গল দিয়ে বন্ধু সুন্দর যাচ্ছেন। কি বলবো আপনাদের, বুনো শূকর বাঘের থেকে হিংস্র হয়। বনের যে শূকর, ওই শূকরটা 4-5টা বাচ্চা নিয়ে বন্ধু সুন্দরের দিকে তেড়ে এলো, মনে হয় আক্রমণ করবে। বন্ধু সুন্দরের যে সেবক ছিল, সে ভয়ে একটু গাছের আড়ালে লুকালো। কিন্তু শূকরটা এসে কি করলো জানেন? বন্ধু সুন্দরের রাঙা চরণে এসে গো গো করে কাঁদছে আর কি বলছে। বন্ধু সুন্দর মাথায় হাত রাখলেন, কাঁদিস না, কি বললেন, আশীর্বাদ করলেন। আর বন্ধু সুন্দর চলে যাচ্ছে দেখে শূকরটা হাউমাউ করে কাঁদছে, গো গো করে কাঁদছে। তার সেবক জিজ্ঞাসা করলো, প্রভু, বুনো শূকর তোমার চরণ চিনল কি করে? আর কেঁদে কেঁদে গো গো শব্দে কি নিবেদন করলো তোমার চরণে? বললো, কাউকে বলিস না, ও আমার শিষ্য ছিল, ও কিছুদিন ভজনও করেছিল, কিন্তু মোহমায়ায় আবিষ্ট হয়ে পরস্ত্রীর প্রতি আসক্তি আসে, এবং সেই পরস্ত্রীর প্রতি দুর্বাসনা, কাম, দুর্জয়, আসক্তির চিন্তা করতে করতে মারা যায়। তাই বিধাতা কাম জন্ম দিয়েছে, ভোগের জন্ম, শূকর জন্ম দিয়েছে। কিন্তু যে কটা দিন ভজন করেছিল, হরিনাম করেছিল, সেই ভজন তো নষ্ট হয়নি। তাই আমার চরণে আত্মনিবেদন করে ব্যথাতুর হৃদয়ে বলছে, আর একবার সুযোগ দাও প্রভু, আর একটি বার সুযোগ দাও, আর একবার সুযোগ দাও, এই ভুল আর করব না। দেখুন, মনুষ্য জন্ম যদি নিজের উদ্ধারের চেষ্টা না করে, না আত্মরেব উদ্ধারে তো আত্মনাং, যদি নিজের উদ্ধার করার চেষ্টা না করেন, আগামী জন্ম পশুকুলে গেলে কি হবে জানেন? 84 লক্ষ কোটি কোটি জন্ম আবার ঘুরতে হবে। কবে আবার মানুষ হব? কবে আবার দুর্লভ জন্ম পাব? কবে আবার এই ভূখণ্ডে জন্ম নেব? সেটা কোটি কোটি বছর লেগে যাবে। তাই দুর্লভ জন্ম পেয়ে অবহেলায় হারানো উচিত নয়। এই জন্মটা বড় কঠিন। মনুষ্য জন্মটা দেবতারাও পায় না। সেই জন্ম, সেই বিবেক বিচার পেয়েও যদি অবহেলা করি না, বড় খেসারত দিতে হবে।
খুব বড় খেসারত দিতে হবে। এই জন্য জন্মটাকে সার্থক করা দরকার। নিজের উদ্ধার নিজের চেষ্টাতেই করতে হবে। চেষ্টা একমাত্র ভগবত ভজনে। ভগবত ভজনেই আমাদের নিজের চেষ্টা নিজে করতে হবে। সুধীজন, এই জন্য সংসার খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনশীল সংসারে গোবিন্দ বলে দিলেন, অশক্তি অনবিসঙ্গ স্ত্রী পুত্র দ্বারা গৃহাদেশু। আহা, পারলে এই প্রপঞ্চময় মায়াতে দেহকে, গৃহকে, স্ত্রী পুত্রের প্রতি আসক্তিটা কমাও। ওরা না হলে আমার চলবে না, এরকম আসক্তিতে ডুবে যেও না, আসক্তি কমাও। এই পরিবর্তনশীল সংসারে, এই অনিত্য সম্পর্কে আরো একটি মজার কথা হলো, সংসারে কেউ আপনার মন চায় না, আপনার শরীর চায়। খুব কঠিন কথা হলেও, শক্ত কথা হলেও মেনে নেওয়া ছাড়া উপায় নেই। সংসারে যাদের দেখছেন আপন বলে, ওরা আপনার মনটা চায় না। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ 16 আনা কারোর সাথে মনটা মিশাতে পারেনি। কারণ ভগবানের সাথে ছাড়া জীবের বা ভক্তের মন অন্য কারোর সাথে 16 আনা মেশে না, না দিতে পারে না নিতে পারে। একজন উঠে দাঁড়িয়ে বলুন না, সংসারে আমার এমন আপনজন কেউ আছে যার সাথে আমার মনের 16 আনা মিলে গেছে? আমি ভাগবত ছেড়ে দেব, আপনার গৃহের বাথরুম পরিষ্কার করব সারা জীবন, সংসারে কারোর সাথে মন মেশে না। সংসার আপনার কাছ থেকে চাই, সুখ চাই, ভোগ চাই, আপনার শরীরটা চাই, আপনার মন চায় না। এই জন্য সংসারের বাস্তবতাটা ভগবান বললেন, এখানে দুটো মেনে নাও, প্রিয় এবং অপ্রিয় প্রাপ্তিতে সন্তুষ্ট থাকো, ঈশ্বরের বিধান মনে করে এটাতে সন্তুষ্ট থাকো। তাহলে এই যে স্ত্রী পুত্রের প্রতি মোহমায়া, যেমন বস্ত্রখণ্ডটা জলে দিলে জল আর বস্ত্র একসাথে হয়ে যায়, তখন একটু নিগড়াতে হয়, নিগড়ালে জলটা আলাদা হয়ে যায়, বস্ত্রখণ্ডটা আলাদা হয়ে যায়। সাধু সঙ্গে, ভগবত প্রসঙ্গে তুমি এক কাজ করো, বিবেক জাগিয়ে এই আসক্তিটা যেটা স্ত্রী পুত্র দেহ গেহকে দিয়েছ, এটা বিবেক আর বিচারের দ্বারা নিগড়ে ওইটুকু গোবিন্দকে দাও, শ্রী গুরুদেবকে দাও, তবেই জীবন ধন্য হবে। এইটুকু দিয়ে দাও, দিয়ে দাও। এইটুকু যদি দিতে, এটাই ভাগবতের কাজ। মচ্চিত্ত মদগত প্রাণা, অর্জুন তুমি তোমার মনটা আমায় দাও। দেখুন, সংসারে আমার কাছে সবাই অর্থ চায়, আমি ওদের করে কর্মে খাওয়াবো, এটাই চাই। কিন্তু গোবিন্দ বলছেন, তোমার কাছে আমার অর্থের প্রয়োজন নেই, সংসারে কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি তোমার মনটা আমায় দাও, তুমি তোমার মনটা আমায় দাও। দেওয়া হয়েছে তো, মনটা শ্রী ভগবানকে দিতে পারিনি। আমাদের ভাগবত সাধু সঙ্গ একটাই, সেটি হলো শ্রদ্ধা ভক্তি ক্রমমিষ্যতি। সেই বিখ্যাত ভগবান কপিলের দেবাহতি সংবাদে, শতং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তিরিত কর্ণ রসায়ন কথা তজ্জ সনাত দাস্য অপবর্গবাত্মানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি। দেখো হে মা দেবাহতি, কপিল ভগবান বলছেন নিজের মাতাকে, মাতা সাধুর সঙ্গে হরি কথা শ্রবণ করো, সাধুর সঙ্গে গিয়ে হরি কথা শ্রবণ করো, তাতেই ক্রমে ক্রমে তোমার শ্রদ্ধা রতি মতি ভক্তি আসবে। উপায় একটাই, সাধুর সঙ্গে হরি কথা প্রসঙ্গ শ্রবণ করো। আচ্ছা, ধ্রুবকে বলছেন গোবিন্দ, দেখুন হরি কথার মহিমা, সাধু সঙ্গের মহিমা। ধ্রুবকে বলছেন, ধ্রুব বর নাও। ধ্রুব বলছেন, কাশ খুঁজতে বেরিয়েছিলাম, কাঞ্চন পেয়েছি, সিংহাসনের প্রলোভনে ভজন করতে এসেছিলাম, এখন তোমার চরণ পেয়েছি, কাশ খুঁজতে কাঞ্চন পেয়েছি, আর তো কিছু প্রয়োজন নাই। ধ্রুবকে গোবিন্দ বলছেন, ধ্রুব মায়ের বুকে দুগ্ধ যদি সন্তান টেনে পান না করে,
মায়ের বুক ভারী হয়, ব্যথা হয়, তো আমি তোমাকে কিছু দিতে এসেছি, যদি না নাও আমার বুকে ব্যথা জাগবে। ধ্রুব তখন দুর্বল হয়ে গেছে, প্রভু আমার জন্য তোমার বুকে ব্যথা জাগবে, তবে দাও। ধ্রুব চাইলো, আমি তোমাকে চাই না, সর্বনাশ। এত তপস্যা করে চতুর্ভুজ শ্রীমান নারায়ণকে সামনে পেয়ে বলছে, প্রভু আমি তোমাকে চাই না, আমি ঐশ্বর্য চাই না, অমরত্ব চাই না। কি চাও? বললেন ভক্তি প্রবাহমাং তয়ি মে প্রসঙ্গ। ধ্রুব বললেন, প্রভু আমি তোমাকে চাই না, বৈকুণ্ঠ চাই না, অমরত্ব চাই না, আমি তোমার প্রিয় ভক্ত সঙ্গে তোমার নাম রূপ লীলা কথা শুনতে চাই। হ্যাঁ, গোবিন্দ হাসছেন, ভগবান হাসছেন, ধ্রুব তুমি শিশু, তুমি 5 বছরের শিশু। সাধু সঙ্গ ভজন সাধন তো ভগবানকে প্রাপ্তির জন্য, ওগুলো সাধন, আর আমার চরণ পাওয়া হলো সাধ্য। মানুষ সাধনের দ্বারা সাধ্য বস্তু পায়, তো সাধ্য বস্তু পেয়ে তুমি আবার সাধনে ফিরে যেতে চাইছো? আমাকে পাওয়ার জন্যই তো সাধু সঙ্গ ভজন সাধন, আমাকে পেয়েছো, এখন আবার নিচে নামতে চাইছো কেন? আহা, বড় মার্মিক তত্ত্ব কথা, হৃদয় জোড়ানো হরি কথা, মহিমা যুক্ত সিদ্ধান্ত মঞ্জুষা। ধ্রুব তখন বলেছেন, প্রভু আপনি ঠিকই বলেছেন, আমি শিশু, তো আমার বুদ্ধি শিশুর মতোই। আচ্ছা প্রভু বলো তো, কোন দুগ্ধপোষ্য শিশু, যার দন্ত ওঠেনি, সেই শিশুকে যদি 1 খণ্ড আগ দেয়া হয়, সে চর্বণ করে নিষ্কাশন করে রস আস্বাদন করতে পারবে? শিশুর কাছে ইক্ষুতে রস আছে, আছে কি না? ইক্ষুদণ্ডের মধ্যে রস তত্ত্ব আছে, কিন্তু শিশু কি নিষ্কাশন করে রস আস্বাদন করতে পারবে? বলে, প্রভু তুমি ঠিকই বলেছো, আমি শিশু, তুমি রসময়, তুমি চিন্ময়, তুমি রসিকেন্দ্র মৌলি, তুমি রসিকে শেখর, তুমি সচ্চিত আনন্দময়, তোমার ভেতরে রস আছে, প্রেম আছে, আনন্দ আছে, কিন্তু ওটা নিষ্কাশন করে আস্বাদনের মতো ক্ষমতা আমার নেই, এই জন্য আমি তোমায় চাইছি না। ভক্ত ভগবানের কথার মধ্যেই তো আনন্দ, সঞ্জীবনী সুধা। গোবিন্দ তখন বলছে, ভক্ত সঙ্গ চাইছো কেন? বললেন, প্রভু ওই ইক্ষুদণ্ডটা যন্ত্রে পেষণ করে, মাড়াই করে, শীতল মিষ্ট রড যদি পাত্রে তুলে দেয় শিশুর মুখে, সেটা তখন সে আস্বাদন করতে পারবে। তেমনি তোমার ভক্তরাও তাই, তারা ভজন সাধনের দ্বারা, ব্যাকুলতার দ্বারা শুদ্ধ আকুল ব্যাকুল হয়ে তোমার ভজন করতে করতে তোমার সেই ভজনীয় রসটা নামরূপ লীলার সাথে আমার মতো ভক্তকে পান করায়, আমার মতো ভক্তকে আনন্দ দেয়। এই জন্যই তো আমি ভক্তি প্রভাবমান তয়ি মে প্রসঙ্গ। তোমার ভক্ত যেখানে তোমার গুণকীর্তন করছে, আমি তোমাকে চাই না, আমি সেই ভক্তের চরণে বসে তোমার রস আস্বাদন করতে চাই।